দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার রয়েছে বাগেরহাটে। এখানেই দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির শত শত মহিষ লালন পালন করা হয়। এখান থেকেই দেশের বিভিন্ন খামারে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয় মহিষ। তবে এই প্রতিষ্ঠান নিয়ে রয়েছে নানা বিতর্ক। আজ আমরা জানবো এই খামারের নানা রকম গল্প। সকাল হতেই চারণভূমিতে মহিষের অবাধ বিচরণ, পরে সারিবদ্ধভাবে নামানো হয় পুকুরে। বাগেরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে শ্রমিকদের ব্যস্ত সময় শুরু হয় সকাল থেকেই। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে উঠেছে বাগেরহাট জেলার খুলনা-মোংলা মহাসড়কের সুখদাড়ায়। ৮০ একর জায়গার উপরে ১৯৮৪-৮৫ সালে ১১১টি বিভিন্ন জাতের মহিষ নিয়ে শুরু হয় যাত্রা। তবে বর্তমানে খামারের জায়গার পরিমাণ রয়েছে প্রায় ৯০ একর। ছোট বড় মিলিয়ে মহিষ রয়েছে ৪৭০টি। খামারের মূল উদ্দেশ্য ৫০% ভর্তুকি মূল্যে চাষিদের ষাঁড় মহিষ সরবরাহ করা। ২ শিফটে কাজ করা হয়। সকালে আপনার শেড ধোয়ানো, তারপরে মহিষ গোসল করানো, কাঁচা ঘাস খাওয়ানোর পরে আপনার ওই বিকালে কুটো দেয়। কুটো দেওয়ার পরে আবার এদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়। মাঠ থেকে এসে দানাদার খাবার খাবে, তারপরে ঘাস দেবে, মাঠ থেকে ঘাস আসবে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে উৎপাদিত দুধের গুণগত মানের জন্য প্রতিদিন সকালে লাইন পড়ে ক্রেতাদের। বর্তমানে প্রতি লিটার দুধ বিক্রি হয় ৭০ টাকায়। গত কয়েক বছরে দুধের উৎপাদনও বেড়েছে খামারে। গত ২০২১-২২ অর্থবছরে খামার থেকে দুধ উৎপাদন হতো ৬৪,৫৫৮ লিটার। তবে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১,১৯,৯১১ লিটারে। গরুর দুধের থেকে ৪ গুণ ঘন বেশি হয় এই দুধটা। বাইরের থেকে এখানেও দুধ দাম একই রকম এবং এর পুষ্টিগুণ অনেক বেশি। ১০০% খাঁটি এবং ন্যাচারালভাবে আমরা দিয়ে থাকি, আর সর্বসাধারণের জন্য এক রেট, একদম। দেশের একমাত্র মহিষ প্রজনন খামারে মহিষের পরিচর্যা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন রকম মহিষের স্বাস্থ্য দেখলেই বোঝা যায় পরিচর্যার ঘাটতি। সঠিক পরিচর্যা বা সঠিক তদারকির অভাবে এখানে বিভিন্ন সময়ে মারা যাচ্ছে মহিষ। দুধের উৎপাদন বাড়াতে কৃত্রিম প্রজননের মাধ্যমে মহিষের জাত উন্নয়নে ২০২৩ সালের শেষের দিকে ৩ দফায় ভারত থেকে আনা হয় ১৪৯টি পূর্ণবয়স্ক মহিষ এবং ১২০টি বাচ্চা মহিষ। পরে ওই বছরের ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যায় ২১টি বাচ্চা মহিষ। এর মধ্যে 10টি ভারত থেকে আনা এবং 11টি খামারের বাচ্চা মহিষ। ৩ মাসে ২১টি বাচ্চা মহিষের মৃত্যুকে অস্বাভাবিক মনে করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অতিরিক্ত ঠান্ডা ও ভারত থেকে আসার পথে মহিষ দুর্বল হয়ে পড়ায় এমন মৃত্যু হয়েছে বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 7 দিন জার্নি করে হরিয়ানা প্রদেশ থেকে, ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশ থেকে এসছে, যেটা ওই জার্নির ট্রেস আর ওই সময় খাবার দাবারও ঠিক মতো হয় নাই। ক্রিটিক্যাল অবস্থা ছিল, অসুস্থ ছিল কিছু ওই জার্নির কারণে। তারপরে ওই শীতের পরে আবার বর্ষা, সুতরাং সব মিলে শীতের প্রকোপটাও এত বেশি ছিল, ট্রেসটা ওই কাভার করার মতো ওই বাচ্চাগুলোর হয় নাই। এই খামারে রয়েছে জনবল সংকটও। রাজস্ব পদে ৫২ জন কর্মকর্তা কর্মচারীর পদ থাকলেও বর্তমানে রয়েছে ১৩ জন। এছাড়া খামারে নেই কোনো ভেটেরিনারি সার্জন। সমস্যা হলো মহিষের কোনো রোগ হলে চিকিৎসা করার জন্য এখানে কোনো ডাক্তার নাই। এখানে ভেটেরিনারি ডাক্তার একটা পোস্ট দরকার। এত বড় একটা খামার, ভেটেরিনারি সার্জন একটা পদ দরকার। তাহলে যে কোনো সময় মহিষের যে কোনো চিকিৎসা, কারণ একটা প্রাণী অসুখ হতে পারে, চিকিৎসার জন্য একজন ভেটেরিনারি সার্জন এখানে দরকার। খামারের কাজকর্ম পরিচালনায় মহিষ উন্নয়ন প্রকল্প বড় ভূমিকা রাখলেও চলতি বছরের জুনে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। রামিম চৌধুরী, এখন, বাগেরহাট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।